ব্রাজিল নাকি আর্জেন্টিনা, বলেন তো কে কাপ নেবে? হ্যাঁ, এই প্রশ্ন যখনই করব তখনই আপনার ব্রাজিলিয়ান যারা ফ্যান আছেন তাদের মাথা গরম হয়ে যাবে, বলবে যে ব্রাজিল কাপ নেবে। যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন তারা বলবেন ভাই আর্জেন্টিনা কাপ নেবে। কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ব্রাজিল কেউই কাপ নিতে পারবে না। আমার কেন জানি মনে হচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপটা নেবে, ওয়ার্ল্ড কাপের দাবিদার বলতে পারেন, দুইটা দল। এক নাম্বার, আমার সাথে কেউ একমত হতেও পারেন, নাও পারেন। আমার যতটুকু বিশ্বাস এবারের ওয়ার্ল্ড কাপে কাপ নেবে নাম্বার ওয়ান জার্মানি, নাম্বার টু ইংল্যান্ড। আমার এই কথার সাথে আপনারা কতটুকু একমত আমার সেটা জানা নেই, তবে একমত হন বা না হন, এটা আমার ছোট্ট একটা ভবিষ্যৎবাণী। যেটা বলতে পারেন যে রিসেন্টলি গ্রুপ পর্বের যে ম্যাচগুলো হয়েছে এখানে অনেক দলই খেলেছে এবং তাদের খেলা দেখে পর্যবেক্ষণ করে এটা আমার একটা ভবিষ্যৎবাণী। এবারে ওয়ার্ল্ড কাপে কেন জানি আমার মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ নেবে জার্মানি কিংবা ইংল্যান্ড। এখন দেখা যাক এই দুই দলের মধ্যে কোন দল ওয়ার্ল্ড কাপ নিতে পারেন কিনা। আর যদি এই দুই দলের ভিতরে কোন দল ওয়ার্ল্ড কাপ নিতে না পারে, তাহলে আমি জানি আমাকে নিয়ে আপনারা প্রচুর সমালোচনা করবেন, প্রচুর ট্রল করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার এই ভবিষ্যৎবাণীটা সত্যি হয় কিনা। প্রথমত বলেছি কি, দুইটা দল আমার পছন্দের, দুইটা দল কাপের দাবিদার। এক নম্বর কি বলেছিলাম? জার্মানি। দ্বিতীয়ত ফ্রান্স। তৃতীয়ত কোন দল? যদি এই দুইটা দল ফলো করে তাহলে কোন দুইটা দল? হ্যাঁ, আবার অনেকে বলবেন যে ভাই এইভাবে করে কি আপনি গোটা 48টা দলের নাম বলবেন? না, আমি 5টা দলের নাম বলবো। এই 5টা দলের ভিতরে কোন দল কাপ নেবে আমি জানি না, তবে এটা আমার একটা ভবিষ্যৎবাণী। প্রথমে বললাম কি দুইটা দল, যদি এই দুইটা দল মিথ্যা হয়ে যায় তাহলে আর তিনটা দলের নাম আমি অ্যাড করে দিচ্ছি। আসলে মূলত টপ 5 মানে আমার পছন্দের 5টা দলের নামে বলতে চাইছিলাম। 5টা দলের ভিতরে যে কোনো একটা দল কাপ নেবে। প্রথমত দুইটা দল আমি বলেই দিছি। এরপরে আমি যদি বলি ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল। এবারে ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় এই 5টা দল থেকে যে কোনো একটা দল ওয়ার্ল্ড কাপ নেবে। দেখা যাক আমার কথার সত্যটা কতটুকু আর মিথ্যা কতটুকু। ওয়ার্ল্ড কাপের ফাইনালে এবারে চ্যাম্পিয়ন কে হবে সেটা দেখার অপেক্ষা রইলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।